ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে চুক্তি চূড়ান্ত হওয়ার ঠিক আগ মুহূর্তে ডোনাল্ড ট্রাম্পকে যথেষ্ট নার্ভাস মনে হচ্ছে। এর কারণ হলো যে ইরানের সংবাদপত্রে চুক্তির কিছু বিষয় ফাঁস হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন এবং বলছেন যেগুলো ফাঁস করা হয়েছে সেগুলো ভুয়া। তো চুক্তিটা কি সেগুলো নিয়ে নানা গণমাধ্যম বিশ্লেষণ করছে, শুধু ইরান না, পশ্চিমা গণমাধ্যমগুলো। সেগুলোর ব্যাপারে তার কোনো বক্তব্য নেই। ইরানকে হয়তো দোষারোপ করতে চাচ্ছে। ইরান কেন এই বিষয়গুলো প্রচার করছে? বলছেন যে আ শর্তগুলোকে ভুয়া বললেন খুব ক্ষুব্ধ ট্রাম্প। তার মানে তিনি ক্ষুব্ধ হয়েছেন। এই খবরে বলা হচ্ছে আল জাজিরা প্রকাশ করেছে যে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম সম্প্রতি একটি সম্ভাব্য যুদ্ধবিরতি চুক্তির শর্ত প্রকাশ করে। এরপরই দেশটির উপর তীব্র ক্ষোভ প্রকাশ করেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ক্ষোভ প্রকাশ করার কারণ হলো এখানে যেটি বলা হচ্ছে যে ট্রাম্প তার পোস্টে ইরানের নির্দিষ্ট কোনো প্রতিবেদনের কথা উল্লেখ করেনি। তবে ইরানের সরকারি সংবাদ সংস্থা ইরনা চুক্তির ৭টি মূল শর্ত প্রকাশ করে। এর পরপরই ট্রাম্প ওই পোস্ট দেন। এপ্রিলের শুরুতে যুদ্ধ সাময়িক বন্ধ রাখার একটি চুক্তি হয়েছিল। এরপর স্থায়ী চুক্তিতে পৌঁছানোর ক্ষেত্রে মূল বিষয়গুলোতেই মতবিরোধ চলছিল। ইরনার এই প্রতিবেদনে দেখা যায় এসব গুরুত্বপূর্ণ বিষয়ে ইরান কার্যত কোনো ছাড়ই দেয়নি। এটাই হলো বিষয়। যে আগেই কেন প্রকাশ করলো? তার মানে ওই যে পারমাণবিক কর্মসূচি বন্ধ করতে হবে ২০-২৫ বছর, সমৃদ্ধ ইউরেনিয়াম আ ফেরত দিতে হবে যুক্তরাষ্ট্রের কাছে। এগুলোতে তো ইরান রাজি না। এগুলো হলো আলোচনা চলতে থাকবে। তো সেগুলি আগেই প্রকাশ করছে। এখন ট্রাম্পের উদ্দেশ্যটা হলো যে চুক্তিটাই সে করুক না কেন, করার সাথে, সাথে বলবে যে আমেরিকার বিশাল বিজয় হয়েছে। অর্থাৎ আগামী তার নিজের অবস্থানটা সংহত করার জন্য আমেরিকার জনগণের কাছে এবং সামনে যেই মধ্যবর্তী নির্বাচন আছে, এটা তার হলো দুশ্চিন্তার ব্যাপার। এই কারণে সে যেকোনো একটা চুক্তির ব্যাপারে সম্পাদিত হওয়ার পর সেই ১ম ঘোষণা দিতে চায় যে তাদের একটা বিজয় হয়েছে। এখন আ ইরানের সংবাদ সংস্থা, সরকারি সংবাদ সংস্থা সেগুলি ফাঁস করে দিছে। সেখানে দেখা যাচ্ছে যে মানে পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কথা নেই। বলা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের ৬০ দিন পর এই বিষয়ে নতুন করে আলোচনা হবে। তার মানে এই পরমাণু কর্মসূচি বা পারমাণবিক কর্মসূচি এই ইস্যুটা আলোচনা হবে চুক্তি স্বাক্ষরের ৬০ দিন পর। তার মানে লম্বা সময় গ্যাপ পাচ্ছে। একইভাবে হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ ছাড়ার বিষয়েও ইরান একমত হয়নি বলে এতে উল্লেখ করা হয়। প্রাথমিক চুক্তিতে কেবল ওই নৌপথে স্বাভাবিক চলাচল এবং সামুদ্রিক নিরাপত্তার বিষয়টি আছে। তেহরান ওমানের সঙ্গে বিষয়টি নিয়ে কাজ করবে বলে ইরনার প্রতিবেদনে জানানো হয়। অর্থাৎ ইরান ওমানকে নিয়ে হরমুজ প্রণালীর বিষয়ে তাদের যেই ট্যাক্স আরোপ করার যেই তারা আগে ঘোষণা দিয়েছিল সেই জায়গা থেকে কিন্তু সরে আসেনি। শুধু বলছে যে মানে ওই হরমুজ প্রণালীতে চলাচলে কোনো বাধা থাকবে না। ইন্ডার প্রতিবেদনে আরও দাবি করা হয় লেবাননে ইসরায়েলের চলমান আগ্রাসন এবং হামলা বন্ধ করতে যুক্তরাষ্ট্র প্রতিশ্রুতি দিয়েছে। এটাও তাদের জন্য একটা উদ্বেগের ব্যাপার। কারণ ইসরায়েল এখানে হয়তো এখন আর হামলা চালাবে না এই অঞ্চলে, কিন্তু লেবাননে হামলা চালানোর মধ্য দিয়ে তার অবস্থানটা সবসময় সে জানান দিতে চাইবে। আর ইরান বলছে যে সে যখন নাকি শান্তি চুক্তি করবে বা সমঝোতা করবে সেখানে মধ্যপ্রাচ্যের কোনো ফ্রন্টেই আর যুদ্ধ থাকবে না। তো এই কথাগুলো বলে দিয়ে মানে ইরানের সংবাদ মাধ্যম বা সরকারি সংবাদ সংস্থা আগেই প্রকাশ করায় মানে ট্রাম্প যে বিশাল বিজয়ী হয়েছে এই ঘোষণাটা কার্যত আসলে মানে একটু হালকা হয়ে গেল। এতেই হচ্ছে তার মূল ক্ষোভের কারণ। তারপরে প্রতিবেদনে বলা হচ্ছে চুক্তি স্বাক্ষরের পরপরই ইরানের জব্দ করা সম্পদের একটি অংশ ছাড় দেওয়া হবে। সম্পদের বাকি অংশ ছাড়, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং যুদ্ধের ক্ষতিপূরণ বিষয়ে পরে আলোচনা হবে। অর্থাৎ একটা অংশ ছেড়ে দিবে। এখানে কিন্তু আগে মানে এটা পশ্চিমা গণমাধ্যমও বলছে যে অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে এবং তার সম্পদ ফেরত দেওয়ার বিষয়ে সেটা পর্যায়ক্রমে এটা কার্যকর হবে, একবারে না। তো এখন
কিন্তু আমেরিকান ভাইস প্রেসিডেন্ট বলছেন যে প্রেসিডেন্ট যেভাবেই হোক আমাদের জন্য একটা ভালো ফলাফল বয়ে আনবে, আর বলছেন যে চুক্তির অধীনে ইরান নির্দিষ্ট শর্ত পূরণ করলেই কেবল এই তহবিল ছাড় দেওয়া হবে। তো শর্ত পূরণ কি? শর্ত পূরণ, সে তো আর যুদ্ধ করবে না, আর পারমাণবিক কর্মসূচি তো নিয়ে আলোচনা সে করবেই। তো মোট কথা এখন আমেরিকা বুঝতে পারছে যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হতে যাচ্ছে, তাতে চট করে বলা যাবে না যে এতে আমেরিকা বিশাল একটা লাভবান হয়েছে। এটাই হচ্ছে ট্রাম্পের সবচেয়ে মানে লজ্জার বিষয়, এবং এক ধরনের যে বাধ্য হয়ে মেনে নিচ্ছে, এতে বলার অপেক্ষা রাখে না। এই জন্য দফায় দফায় শেষ মুহূর্ত পর্যন্ত হামলা করেও চেষ্টা করছে যে ইরানের মনোবল ভাঙার জন্য। কিন্তু যখন ইরান এখন সরাসরি যখন হামলা চালাচ্ছে, উল্টা আগে শুধু উত্তর দিত, কিন্তু এখন সে প্রথম হামলা চালাচ্ছে। এইরকম পরিস্থিতি যখন দেখছে, তখন ট্রাম্প মনে করছে যে যুদ্ধটা জটিল হয়ে গেছে এবং তাকে বের হয়ে আসতে হবে, এবং বের হয়ে আসার সময় তাকে একটা ঘোষণা দিতে হবে। কিন্তু এই ঘোষণাটা আগেই এই ইরান ফাঁস করে দেওয়াতে ট্রাম্প ক্ষুব্ধ হয়েছে।